পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সালোক সংশ্লেষ পদ্ধতি আগের ভিডিওতে আমি খুব সহজে সংক্ষেপে খুব দ্রুতগতিতে ব্যাখ্যা করে দিয়েছি। আমার মনে হয়েছে তোমাদের রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ সম্বন্ধে ধারণা ঠিক মতন হবে না, তাই তোমাদের খুব সহজ করে আজকে রসের উৎস্রোত সম্বন্ধে বলবো। রসের উৎস্রোত কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণযুক্ত জল গাছের পাতায় পৌঁছে দেয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস্রোত। তাহলে এটা দুটো পর্যায়ে হয়। এক, মূলরোম থেকে জল জাইলেম বাহিকায় আসবে, জাইলেম বাহিকা থেকে জল পাতায় পৌঁছবে, দুটো ধাপে হবে। তাহলে মূলরোমগুলো আমরা জানি যে এককোষী। মূলরোম থেকে মূলরোমের চারদিকে কি থাকে? মাটির কণা থাকে। মাটির কণাগুলোর মধ্যে মনে রাখতে হবে একটা, উদ্ভিদ কোন জল গ্রহণ করে? গাছ কেবল কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার কিন্তু গ্রহণ করে। গাছের এই ক্যাপিলারি ওয়াটারগুলোর মধ্যে কি হয়? মাটির অণুগুলোর মধ্যে জলের পরিমাণটা বেশি আছে, এখানে খনিজ লবণ মাটিতে খনিজ লবণ অপেক্ষাকৃত কম আছে, আর গাছের মূলরোমের মধ্যে অনেক বেশি খনিজ লবণ আছে। তাহলে আমরা কি জানি? অভিশোভন প্রক্রিয়ায় জল কম ঘনত্বযুক্ত স্থান, তাহলে জলের ঘনত্ব কোনখানে কম? মাটির এখানে কম। তাহলে কম ঘনত্বযুক্ত স্থান থেকে জল মাটির মধ্যে চলে আসবে কি করে? না অন্তর অভিশোভন প্রক্রিয়ার সাহায্যে আস্তে আস্তে জলগুলো এই মূলরোমে প্রবেশ করবে। মূলরোম যখন জল দ্বারা পূর্ণ হয়ে গেল, তখন পরবর্তী সেই জলের স্তরটা বা জলটা পাশের যে কোষস্তর আছে, জেনারেল কর্টেক্স লাল মতন করে দিয়েছি, সেই জেনারেল কর্টেক্সের কোষস্তরকে পৌঁছে দেবে। তারপর পরবর্তী সেটা রসস্ফীতি হবে, তারপরে আবার পরবর্তী যে কোষ আছে তাকে দেবে জলটা। এইভাবে জলটা আস্তে আস্তে কি হবে? কোষান্তর অভিশোভন প্রক্রিয়ায় মনে রাখতে হবে গাছের আর মূলের মধ্যে যে অন্তঃস্থক আছে বা এন্ডোডার্মিসের পরবর্তী পেরিসাইকেল লেয়ারের মধ্যে দিয়ে জাইলেম বাহিকা প্রোটোজাইলেম মেটাজাইলেমে এসে পৌঁছাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে দুটো রকম ভাবে জল যায়। আমরা জানি উদ্ভিদের মূলের কোষগুলো জড়বস্তু দিয়ে তৈরি কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের মধ্যে দিয়ে অ্যাপোপ্লাস্টিক ওয়েতে খুব দ্রুত জল পৌঁছে যেতে পারে, এটা একটা পদ্ধতি হলো। আর একটা, কোষগুলোর মধ্যে কি থাকে? না কোষ প্রাচীরের মধ্যে প্লাজমা পর্দা থাকে, সেই প্লাজমা পর্দাগুলোর মধ্যে দিয়ে আর একটা খুব দ্রুত খুব ধীরে ধীরে জল যায়। তাহলে দুটো পদ্ধতিতে জল সংবাহিত হয়। 11-12 উঠে পড়বে, নিচেও প্রশ্ন পড়ে এখান থেকে। দুটো পদ্ধতিতে অ্যাপোপ্লাস্টিক আর সিমপ্লাস্টিক পদ্ধতিতে জল তাহলে চলে আসলো কোথায়? না জাইলেম বাহিকা। এবার জাইলেম বাহিকা থেকে জল কি করে সংবাহিত হবে? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ বলেছেন। সব থেকে আধুনিক এবং গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে কোনটা? ডিকসন এবং জলির মতবাদ। তিনি তিনটে কারণ বলেছেন। কি না, জাইলেম বাহিকা খুব সরু সরু হবে, খুব সরু থাকার জন্যে জাইলেম বাহিকা জলের কণাগুলো অবিচ্ছেদ্য স্তর হিসেবে থাকবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? জল অণুগুলোর মধ্যে সমসংযোগ বল কাজ করবে। সমসংযোগ বল মানে অ্যাডেসিভ ফোর্স কাজ করবে, এবং জলের অণু এবং সেলুলোজগুলোর মধ্যে আর একটা ফোর্স কাজ করবে, সেটাকে বলা হচ্ছে অসম সংযোগ বল। মনে রাখতে হবে অ্যাডেসিভ ফোর্স। তাহলে সমসংযোগ বলের ইংরেজিটা কোহেসিভ ফোর্স মনে রাখতে হবে, আর অসম সংযোগ বল হচ্ছে অ্যাডেসিভ ফোর্স কাজ করে। এর আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচন গাছের পাতার, এটা ঊর্ধ্ব বহিস্তক, এটা হচ্ছে নিম্ন বহিস্তক। ঊর্ধ্ব বহিস্তক নিম্ন বহিস্তকের মাঝখানে প্যারেনকাইমা কলা থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা বলেছিলাম। প্যালিসেড প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষ বেশি হয়। তাহলে সালোক সংশ্লেষগুলো হলো এইখান থেকে স্টোমাটা থাকবে নিম্ন বহিস্তকে বা লোয়ার এপিডার্মিসে, স্টোমাটা থাকবে। স্টোমাটা দিয়ে জল, অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়, সেটাকে আমরা বাষ্পমোচন বলি। সেই বাষ্পমোচনের ফলে কি হয়? না একটা টান অনুভব হয়, জলটার স্তরটা বেরিয়ে আসছে, জলটা আস্তে আস্তে টান অনুভব হয় এবং জলটা গাছের কাণ্ড থেকে পাতায় পৌঁছায়। এটা হলো আধুনিক মতবাদ কি করে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জল সংবাহিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, জল, গাছ তো অনেক উঁচু হয়, গাছে এত দূর পর্যন্ত জল যায় কি করে? এটা হচ্ছে কি না, এই তিনটে কারণের জন্য জল কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। আগে কিন্তু যে ব্যাখ্যাগুলো দেওয়া হতো তাতে গাছের স্তর, গাছের জল অত দূর পৌঁছতে পারতো না। সেই জন্য ডিকসন এবং জলির আধুনিক যে মতবাদ, যে তিনটে কারণ, একটা হচ্ছে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলগুলো অবিচ্ছেদ্যভাবে থাকবে, দুই হচ্ছে অ্যাডেসিভ এবং কোহেসিভ ফোর্সগুলো কাজ করবে, তিন নম্বর হচ্ছে বাষ্পমোচন টানের জন্য জলের অণুগুলো কাণ্ড থেকে আস্তে আস্তে মূল থেকে কাণ্ডের মধ্যে দিয়ে গাছের পাতায় পৌঁছবে। এটা হলো কি না অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস্রোতের কথা বললাম। আরো তোমাদের যদি এরকম
কোনো শক্ত স্থান বা কোনো শক্ত জায়গা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা বলবে, তখন আমি আবার ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, আর একটা তোমাদের প্রশ্ন ছিল আর কি, যে অতিমাত্রিক মৌলিক উপাদান আর স্বল্পমাত্রিক মৌলিক উপাদান বলতে কি বুঝো। অতিমাত্রিক মৌলিক উপাদান মানে যে মৌলিক উপাদানগুলো অনেক বেশি পরিমাণে উদ্ভিদের বা প্রাণীদের দেহ গঠনের কাজে লাগে, খুব সহজ, তাদের বলা হবে অতিমাত্রিক বা ম্যাক্রোমলিকুলস। যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে কি ম্যাক্রোমলিকুল। আর মাইক্রোমলিকুল, মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র বা স্বল্পমাত্রিক উপাদান। এখানে কি হয়, তাদেরও প্রয়োজন আছে পুষ্টিতে, তাদেরও প্রয়োজন আছে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, কিন্তু তাদের পরিমাণটা খুব কম, তাই তাদের বলা হচ্ছে কি না মাইক্রো এলিমেন্ট। আরো যদি কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর হচ্ছে 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবে, একটু চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, ভালো পড়াশুনো করতে পারবে। আমাদের চেষ্টা করতে হবে একটু ভালো করে পড়াশুনো করা, মনে রাখার। সবাই খুব ভালো থেকো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকে ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহনটা জানতে চেয়েছো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন জানতে গেলে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে সংবহন জানলে এই জল চলে আসলো কোথায় না, প্রত্যেকটা প্যারেনকাইমা কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে সেখানে সালোক সংশ্লেষ হলো। সালোক সংশ্লেষের ফলে জানো যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো, গ্লুকোজ। সেই শর্করা জাতীয় খাদ্যগুলো কি করে প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ে সেটা যে নিয়ে যায় সেটাকে বলা হচ্ছে খাদ্য পরিবহনের জন্য ফ্লোয়েম কলা। এবার ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে কি করে সংবাহিত হয় খুব দ্রুততার সঙ্গে আমি বলছি। প্রথমে জাইলেম মানে প্রথমে ফ্লোয়েম পাতার মধ্যে যে মেসোফিল কলা কোষগুলো আছে সেই মেসোফিল কলার কোষগুলো থেকে খাদ্যগুলো, শর্করাগুলো পারমিয়েজ উৎসেচক আছে, সেখান থেকে কিছুটা হচ্ছে ফসফেট ফসফোরাইলাইজেশন হয়, আবার ডিফসফোরাইলাইজেশন হয়, হওয়ার পরে আস্তে আস্তে খাদ্যগুলো কোথায় চলে আসে, ফ্লোয়েম কলার মধ্যে চলে আসে। ফ্লোয়েম কলার মধ্যে সিবনলে চলে আসবে। সিবনলে তার আগে হচ্ছে সঙ্গী কোষ, সিবনন সঙ্গী কোষ আমরা জানি এগুলো হচ্ছে ফ্লোয়েমের উপাদান। সিবনল এবং সঙ্গী কোষের মধ্যে দিয়ে ফ্লোয়েম কলাতে চলে আসবে। তাহলে মেসোফিল কলার কোষ থেকে ক্লোরোপ্লাস্টগুলোর মধ্যে দিয়ে খাদ্য যখন ফ্লোয়েমে চলে আসছে সেই ঘটনাটাকে বলা হচ্ছে ফ্লোয়েম লোডিং, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি, ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে কি করে সংবাহিত হয় সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটা কি, মেসোফিল কলা থেকে খাদ্যগুলো ফ্লোয়েম কলাতে চলে আসলো, সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম লোডিং। পারমিয়েজ উৎসেচক এখানে কাজ করে, পারমিয়েজ উৎসেচকের সাহায্যে ফ্লোয়েমটা লোডিং হলো। ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে এবার পরিবহনের সময় যেখানে সিবনল আছে, সিবনলের মাঝখানে কিছু কিছু জায়গায় সিব প্লেট আছে, সেই সিব প্লেটগুলোর স্থানে দেখা যাচ্ছে এস প্রোটিন এবং অন্যান্য কিছু সাইটোপ্লাজমীয় সূত্র আছে, যেগুলো সংকোচনের জন্য কি হয় না চালনির ছদা বা হচ্ছে সিব প্লেটটাকে অতিক্রম করে অন্য জায়গা মানে ফ্লোয়েমের আরো অন্য দিকে চলে যায়, নিম্ন দিকে চলে যায় এবং পার্শ্ব দিকে চলে যায়। এবার এই ফ্লোয়েমগুলোর মধ্যে দিয়ে খাদ্যগুলো চলে যাওয়ার পরে সেই খাদ্যগুলো যখন উদ্ভিদ কোষে, তাহলে উদ্ভিদ কোষ কোথায় থাকবে, সমস্ত শরীরে আছে, তাহলে ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সেই ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে যাওয়ার পরে উদ্ভিদের কোষগুলো যখন নিচের দিকে যাবে, ফ্লোয়েম কলার ক্রমে সবুজ কালি হয়ে গেল, নিম্ন দিকে যখন যাচ্ছে, তাহলে উদ্ভিদের প্রত্যেকটা কোষ যখন খাদ্য পেয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। তাহলে তিনটে ধাপে হচ্ছে, প্রথমে ফ্লোয়েম লোডিং, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের অংশ থেকে ফ্লোয়েমে খাদ্য চলে আসলো, সেটাকে বলছি ফ্লোয়েম লোডিং। ফ্লোয়েম লোডিং এর পরে পারমিয়েজ উৎসেচক সাহায্য করে ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশনের ফলে খাদ্যগুলো চলে আসছে ফ্লোয়েম কলার মধ্যে, সেটাকে ফ্লোয়েম লোডিং বলছি। ফ্লোয়েম লোডিং এর পরে ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য সংবহন হচ্ছে সিবনলের মধ্যে দিয়ে, সঙ্গী কোষ সিবনলের মধ্যে দিয়ে আসার পরে সিব প্লেটটা অতিক্রম করার সময় কিছু প্রোটিন দায়ী, সেই প্রোটিনগুলো হচ্ছে সিব প্লেটটাকে অতিক্রম করতে সাহায্য করে। আর সিবনলের পরে পরবর্তী অংশে যখন উদ্ভিদের প্রত্যেকটা কোষে যখন খাদ্য পৌঁছে গেল তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে কি, যখন উদ্ভিদের কোষগুলো খাদ্য পাচ্ছে অর্থাৎ কোষের মধ্যে যখন খাদ্য পৌঁছচ্ছে, আমরা জানি উদ্ভিদের কোষ কি না কোষ প্রাচীর দিয়ে ঘেরা, কোষ প্রাচীরের মাঝখানে থাকবে কোষ পর্দা। এবার উদ্ভিদের মধ্যে যখন খাদ্য যাচ্ছে যদি এই কোষ প্রাচীরের মধ্যে দিয়ে যায় তখন হচ্ছে অ্যাপোপ্লাস্টিক, কি অ্যাপোপ্লাস্টিক বা হচ্ছে দ্রুত গতিতে, হ্যাঁ অ্যাপোপ্লাস্টিক হচ্ছে সংবহন হবে। আর কোষের মধ্যে দিয়ে যখন এরপরে প্লাজমা মেমব্রেন আছে,
প্লাজমোডেজমাটা আছে যখন ধীরে ধীরে যাবে তখন সেটাকে বলা হবে সিমপ্লাস্টিক। সিমপ্লাস্টিক এবং অ্যাপোপ্লাস্টিক দুটো পদ্ধতির সাহায্যে কোষের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোষ খাদ্য পেয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি ফ্লোয়েম আনলোডিং। একটা হচ্ছে সোর্স, এই পাতাটা হচ্ছে সোর্স, আর সিঙ্ক হচ্ছে কোনটা, উদ্ভিদের কোষগুলো যেখানে খাদ্য পৌঁছে যাবে, আর কিচ্ছু নেই, খুব সহজ এগুলো। করবে, যদি কিছু অসুবিধা হয় জিজ্ঞেস করবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9433914950। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো জায়গায় জিজ্ঞেস করতে হয় বা নতুন কোনো ভিডিও যদি জানতে চাও আর কি, তাহলে তোমাদের উপযোগী সব ভিডিও আমি তৈরি করে দেবো। সবাই খুব ভালো থাকবে, অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।